নমস্কার, আমার আজকের রেসিপি দুধ পিঠে। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুধ, খেজুরের গুড় এবং মাখা সন্দেশ। জলটা আমি আগের থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জলটা অল্প গরম করলে হবে না, ফুটন্ত জলই আমার প্রয়োজন হবে। তাই যতক্ষণ না জলটা ফুটছে আমি একটু অপেক্ষা করব। এরপর একটি পাত্রে পরিমাণ মতো চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে চাল গুঁড়ির সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা খুন্তির সাহায্যে ওই ফুটন্ত গরম জলটা অল্প অল্প করে গুঁড়ির মধ্যে দেব এবং মাখতে থাকব। একসাথে অনেকটা জল দেওয়া যাবে না, কারণ পাতলা হয়ে যেতে পারে। মাখাটা একটু শক্তই করতে হবে। খুন্তির সাহায্যে আমি অল্প অল্প করে মাখবো, প্রয়োজন হলে আবার দেব। দেখুন জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এখন হাত দিতে পারছি। এবার হাত দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। যত ভালো মাখা হবে ততই কিন্তু পিঠেটা নরম হবে। মাখার পরে আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। ঢাকা খোলার পর দেখুন কতটা নরম হয়ে গেছে। এখন পিঠেটা হাত দিলে বুঝতে পারা যাচ্ছে যে নরম হয়ে আছে। এরপর আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। খুব একটা বড় লেচি করব না, কারণ এটা দুধে সিদ্ধ হবে। অনেকে বিভিন্ন সাইজের করতে পারে, আমি একটু ছোটই করছি। আপনারা যে কোনো সাইজের করতে পারেন। এইভাবে আমি পরপর লেচিগুলো সব কেটে নেব। দেখুন এইভাবে আমার সব কটা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি একটা করে নিয়ে হাতের সাহায্যে গোল করে পুর ভরার জন্য খোলটাকে বানিয়ে নেব। এরকমভাবে হাত দিয়ে চেপে মাঝখানটা গর্ত করে খোলটা বানিয়ে নিতে হবে। এবং আগের থেকে যে আমি ক্ষীরটা রেডি করে রেখেছিলাম সেটা পুর হিসাবে ব্যবহার করব। এইভাবে ভিতরে ভরে দিয়ে দু আঙুল দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। এই সময় একটু খেয়াল রাখবেন মুখটা যাতে ভালোভাবে বন্ধ করা হয়, কারণ এটা দুধে সিদ্ধ হবে। যদি একটুও ফাঁকা থাকে তাহলে গলে দুধের সাথে মিশে যাবে। এইভাবে আমি সবগুলোই পরপর করে বানিয়ে নেব। এই সময় অনেক ডিজাইন করে ওগুলো বানানো যায়, কিন্তু আমার হাতে সময় খুবই কম, তাই আমি অতি সহজ পদ্ধতি এটা বানিয়ে নিলাম। এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো পিঠেই বানানো হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে যাব। আগের থেকেই গ্যাসে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন দুধটা প্রায় ফুটেই এসছে। এবার আস্তে আস্তে আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। খুব সাবধানে পিঠেগুলোকে দুধের মধ্যে দিতে হবে, কারণ এখন পিঠেগুলো নরম আছে, তাই ভেঙে যেতে পারে। ব্যাস হয়ে গেছে আমার সব দেওয়া। এরপর আমি এটাকে হাই ফ্লেমে 15-20 মিনিট ফুটতে দেব। খেজুর গুড়টা আমি এর মধ্যে দেব না, আলাদা একটা পাত্রে অল্প দুধ নিয়ে খেজুর গুড়টা গুলে নিয়েছি। দেখে নিলাম দুধটা ঠিক আছে কিনা। দুধ আর গুড় একসাথে করে নিলাম। অনেক সময় দুধের ওপর খেজুর গুড়টা দিলে দুধটা কেটে যায়, তাই আমি আলাদা করে এই সিস্টেমটা করলাম। দেখে নিলাম যে দুধটা কাটছে কিনা। দেখলাম কাটেনি। এরপর আমি ওই দুধটা পিঠের ওপরে দিয়ে দেব।
এরপর আরও 10-15 মিনিট ফুটতে দেব। একটু ভালোভাবে নাড়িয়ে গুড়টার সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। দশ 15 মিনিট পর দেখুন রেডি হয়ে গেছে পিঠেটা। এবার আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেব। গ্যাসের ওভেনটা বন্ধ করে আরও 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেছে আমার 15-20 মিনিট। এরপর ঢাকাটা খুলে দেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে দুধটা। পুরোটা একবার নাড়িয়ে নিয়ে একসাথে সব মিশিয়ে দেব। ওপরে স্তর পড়ে গেছে, সেগুলো সব মিশিয়ে নেব। দেখুন পুরো রেডি হয়ে গেছে আমার দুধের সিদ্ধ পিঠে। এভাবে আপনারাও বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। এবার আমি একটা বাটিতে এটাকে নিয়ে সার্ভ করে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার দুধের সিদ্ধ পিঠে।